আজকে দুইটা বাচ্চা দেখা যাবে। এই বাচ্চা দুইটা যখন আমাদের হসপিটালে এসেছিল তখন ওদের বয়স ছিল মাত্র 14 দিন। 14 দিনের বাচ্চা আমাদের হাসপাতালে এসেছিল। ওরা কিন্তু একজন একজনের সাথে জোড়া দেওয়া ছিল। জোড়া বাচ্চা, হ্যাঁ, ওরা দুজন জোড়া বাচ্চা ছিল। একজন একজনের সাথে একেবারে লাগিয়ে থাকা বাচ্চা। তাদেরকে অপারেশন করে সার্জারির মাধ্যমে আলহামদুলিল্লাহ আলাদা করে দিয়েছে আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা এবং আমাদের ডিপার্টমেন্টের পাশে শিশু সার্জারি স্যারেরা। দুই ডিপার্টমেন্ট মিলে আমার জানা মতে আরও অনেক স্যারেরা আছে অনেক অনেক ডিপার্টমেন্টের, কিন্তু এই দুই ডিপার্টমেন্টেই বেশি হাইলাইট ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টের যেসব স্যারেরা এই অপারেশনের সাথে ছিল তাদেরকে এখানে দেখা যাবে ভিডিওতে। আপনারা যারা আমার পরিচিত তারা তো স্যারদেরকে চিনবেন, যারা চিনবেন না তাদেরকে বলি এই অপারেশনটা নিউরো সার্জারিতে হয়েছিল এবং এখানে এই যে সবচেয়ে মাঝখানে বসা যে স্যারটা, ওই স্যারটা কিন্তু করেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ওদের অপারেশনটা সাকসেসফুল এবং অবশেষে ওরা 2.5 বছর বয়সের সময় আমাদের হাসপাতাল ত্যাগ করে ওদের নিজ বাড়িতে চলে যাচ্ছে। তাই আমাদেরকে বলতে আসছে, আর বলতে আসার সময় আমরা একটু ভিডিও করে রাখলাম। আর ভিডিওটা আমি একা কেন উপভোগ করব, তাই চিন্তা করে আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিলাম। ওদের মাশাআল্লাহ চেহারাও ভালো, আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো আছে। আর এই যে দেখেন আমার স্যারেরাও কিন্তু ওদেরকে বিদায় দিতে পেরে অনেক খুশি। আর ওদের এই পর্যন্ত যত যাবতীয় খরচা সেটা কিন্তু আমাদের হাসপাতাল বহন করছে। এটার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরকম রুগী যদি মহান আল্লাহ কোনো রাস্তা দেখাই দেয় তাহলে কিন্তু বাবা মার অনেকটাই উপকার হয়। অবশেষে এখন কিন্তু বাচ্চাদের পরীক্ষার সিজন। এখানে কিন্তু বাচ্চা না, এরা কিন্তু সবাই ডাক্তার, পাশ করা ডাক্তার। এখন যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডিগ্রির একটা পার্ট। এখন যে পরীক্ষাটা নিচ্ছে এখানেও একজন বড় স্যার আছে, সে এই পরীক্ষাটা নিচ্ছে। যেহেতু আমার ভালো লেগেছে তাই আমি একটু পরীক্ষার হলটা অল্প একটু ভিডিওতে ধারণ করে রাখলাম। আজকের ভিডিওটা আসলেই চমক দেয়া চমক, আসলেই অনেক ভালো। এরকম একটা মহান কাজ, একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে জোড়া দেওয়া, তাদেরকে সার্জারি করে আলাদা করে দেওয়া। উপরে আল্লাহ সহায় ছিল আর নিচে ডাক্তাররা ইল্লা ছিল, তারা মিলে ওদের দুজনকে আলাদা করে দিতে পারছে। পাশাপাশি পরীক্ষার সিজন চলে, যেহেতু পরীক্ষার হলে আমার ডিউটি, তাই তো আমি সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কমেন্টস করতে ভুলবেন না, আজকে শুধু কমেন্টস চাই আমি। আজকে আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টের দেখার জন্য আমি অপেক্ষা করব। আর দেখেন এই যে বাচ্চা দুইটা, ওদের নাম কিন্তু নুহা নোবা। ওরা কিন্তু খুব ভালোভাবে বিদায় নিয়ে আমাদের থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ ওরা বাকি জীবন যেন ভালো থাকে এই দোয়া করবেন সবাই, ওদের মঙ্গল কামনা করবেন সবাই। ওর কিন্তু একটা ভাই আছে, আমি অবশ্য ভিডিওতে একটু দেখাইছি, যদিও ওর ভাইয়ের চেহারা ওর মায়ের চেহারা নিই নেই, পরে ওর মায়ের চেহারা ওর ভাইয়ের চেহারা নিছি। ভিডিওটা কিন্তু শেষের দিকে। এই যে আমি এক জায়গায় গিয়েছিলাম, এখানে জাফরান ফল ছিল, এটাকে নাকি জাফরান ফল বলে, আমি জানি না, কিন্তু এটা সত্যি জাফরানের মতনই দেখা যাচ্ছিল রংটা। আর পরে কিন্তু ভিডিওটা একেবারে শেষের দিকে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ছোট্ট একটা ভিডিও, না টেনে দেখবেন, সবাই কমেন্টস করবেন। আবারও বলছি সবাই কমেন্ট করবেন, নোহানুবার জন্য দোয়া করবেন। আমাদের যেসব স্যারেরা এই সার্জারিটা করেছে তাদের জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার ভিডিওতে যাই, ভালো ভালো কমেন্ট করি, আপনারাও আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আশা করি। আর এই যে নোহানুবা, ওরা কিন্তু 14 দিনের বেবি আসছিল আমাদের হাসপাতালে। মাশাল্লাহ ওরা এখন 2.5 বছরের হয়ে আমাদের হাসপাতাল থেকে সুস্থ হয়ে সুন্দরভাবে কথা বলতে পারে, হাঁটতে পারে, সুন্দর সবলভাবে ওরা কিন্তু ওদের নিজ বাড়িতে চলে গেল, ওদের দেশের বাড়ি কুড়িগ্রামে। বাকি তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না, আর এটা দেওয়া শোভাও দেখাবে না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা একেবারে শেষের দিকে। এই ভিডিওটা
এতটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। যেহেতু কয় মিনিট হয় না, তাই আরেকটু ভিডিও আমি এর সাথে অ্যাড করে আপনাদের মাঝে দিয়ে দিলাম। আপনারা আশা করব বুঝতে পারছেন আমার ফিলিংসটা, অনুভূতিটা। সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ।